আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না, এই যে আমাদের ফার্মটা কিন্তু এমন জায়গায় অবস্থান করছে, আশেপাশে কিন্তু অনেক পানি। এই যে ধানের ক্ষেত, ফসলি জমি, এই পাশেই কিন্তু এই পুকুর এবং পাশেই কিন্তু আমাদের যে ফার্ম সেটা। আপনারা এলাকা জুড়ে শুধু দেখতে পাচ্ছেন হাঁস আর হাঁস, দেখছেন হাঁস আর হাঁস। এগুলো কিন্তু আমাদের ফার্মের হাঁস। আমরা সাধারণত ফার্মের হাঁসগুলো ওটার ভিতর রাখি, ওই পুকুরটার ভিতর, কিন্তু আমরা কালকে থেকে আমরা তাদেরকে আর ওর ভিতর রাখতেছি না। কারণ এই জায়গায় এইটুকু জায়গার ভিতর অনেক খাবার। আমি চাচ্ছি, যেহেতু এখানে অনেক আপনার খুদিপানা, কুচিরিপানা অনেক কিছু দেখা যাচ্ছে, এই কারণে আমি চাচ্ছি যে আসলে একটু ছাড়িয়ে দিয়ে খাওয়ানোর জন্য। এটা আসলে ঠিক হবে কি না, কারণ আশেপাশে জমিতে অনেকেই ঔষধ প্রয়োগ করতেছে, আমরা দেখছি। এই কারণে আমরা 2-3 দিন যাবত আমরা হাঁসগুলো বেঁধে রাখছিলাম। তা বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদেরকে সঠিক যে গাইডলাইন, সঠিক যে পরামর্শগুলো আমরা কিন্তু আপনাদের সেগুলোই দেব। তা বন্ধুরা, এই যে আপনারা যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো কিন্তু আমরা কেটে রাখছি। এগুলো কিন্তু আমাদেরই বাঁশ, কারণ আমরা একটা প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এগুলোকে মাচা করে রাখব। সেটা আমাদের ওই পুকুরের ওই পাড়ে হতে পারে, বা এই জায়গার ভিতরে, যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গার ভিতরেও হতে পারে। আমরা এদেরকে টং করে রেখে দেব, যাতে করে আমাদের যে পরিশ্রমটা এটা যাতে করে না হয়। তারপর আমরা আর একটা এখানে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফার্মের ভিতর আমরা এখানে এই যে হাঁসের সমস্যা দেখতে পাচ্ছেন। হাঁসটা কিন্তু পা কিন্তু খুঁড়াইয়া হাঁটতেছে, তার মানে এই হাঁসটার সমস্যা। এই হাঁসটা কিন্তু ছোট বাচ্চার থেকে অন্ধ হাঁস, মানে এক চোখ কানা এটা। আর এই আবহাওয়াজনিত কারণে যেহেতু হাঁসের সমস্যা একটু দেখা যাচ্ছে, আমরা ওদের ভ্যাকসিন করেছি, ওদের সম্পূর্ণ রকমের যা প্রয়োজন তা কিন্তু আমরা করছি। তারপরেও আমরা এগুলোর দিকে অনেক খেয়াল রাখছি, যাতে করে কোনো সমস্যা না হয়। তা বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তা বন্ধুরা, এই হচ্ছে আমাদের খামার। তা ঘটনা হচ্ছে এই যে আমরা কিন্তু হাঁসদের এখন পোলট্রি যে ফিড লেয়ার 1 আমরা কিন্তু সেটা খাওয়াচ্ছি। আপনাদেরকে সেটাও জানিয়ে দিতে চাই যে আসলে লেয়ার 1 কী কারণে খাওয়াচ্ছি। কারণ এটা হচ্ছে, আপনারা জানেন, লেয়ার 1 কিন্তু মূলত খাওয়ানো হয় লেয়ার মুরগিকে। তা লেয়ার মুরগি এইসব খাবার খেয়ে অনেক ডিম দেয় বন্ধুরা। তা আমাদের এই যে আমরা লেয়ার 1 খাওয়ানোর পরই কিন্তু আমাদের হাঁসের কিন্তু ডিম দিচ্ছে। এখানে আপনারা গুনে দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু 20টি ডিম রাখা আছে। কারণ আমাদের হাঁসগুলো ডিম দেওয়া শুরু করছে অলরেডি, এবং ডিম দিচ্ছে। আজকে রাতে 20টি ডিম দিয়েছে। তা আমরা আশা করতেছি, এখানে কিন্তু এই পাশটায় কিন্তু আমাদের থাকে বড় হাঁসগুলো, যেগুলো ডিম পারে, সেই হাঁসগুলো কিন্তু আমরা এই জায়গায় রাখি। আমরা সব হাঁস এক জায়গায় না রাখি, আমরা আলাদা আলাদা রাখি। আর এই পাশে রাখি, এটা হচ্ছে পাকা, এই পাশে রাখি আমাদের যে বাচ্চা হাঁসগুলো আছে, যেগুলো 3 মাস বয়স চলতিছে, শেষ হয় নাই, মানে 2 মাস পার হয়েছে, 21 তারিখ আসলে হবে। তা এই জায়গায় রাখার কারণ হচ্ছে, এটা কিন্তু পাকা না, এটা কিন্তু মাটির।
এই কারণে রাখতেছি এখানে, কারণ ডিমগুলো পরে ফেটে যায়। এই কারণে আমরা এখানে রাখছি, যাতে করে ডিমগুলো ফেটে না যায়। কারণ ওখানে আমরা রাখছিলাম এবং রাখার পরে আমরা সেখানে ভালো ফিডব্যাক পাইনি, সেখানে আমাদের ডিম নষ্ট হয়ে গেছিলো। তা ভাবলাম যে ওখানে আমরা আর রাখবো না, এখানেই রাখবো। সেই কারণে কিন্তু আমরা এখন এখানেই রাখতেছি। তা বন্ধুরা, এই হচ্ছে অবস্থা, আমাদের ডিম দেওয়া শুরু করছে। তা আপনাদেরকে আপডেট দেব ইনশাল্লাহ।